আসসালামু আলাইকুম ভাই, একটা জোস বিষয় মানে আমার মাথায় কয়েকদিন পর্যন্তই ছিল, কিন্তু আজকে ঘুম থেকে ওঠার পর এটা আবার মাথায় কাজ করছে। And, আমার কখনো বলা হয় নাই, কিন্তু মানে আমার মনে হলো যে বলি। বাংলাদেশে হচ্ছে যে আহ, বাংলাদেশে মুসলিমরা নামে মেজরিটি থাকলেও এরা সাংস্কৃতিক ক্ষেত্র বলেন কিংবা নিজেদের সংস্কৃতি চর্চা করা বলেন, সব কিছুতেই কিন্তু বাঙালি মুসলিমরা হচ্ছে যে সবচেয়ে মাইনরিটি। অর্থাৎ যেমন এটা আমার একটা জিনিস দেখে মনে পড়লো, আমি একটু আগে একটা ভিডিও দেখতেছিলাম। আমরা ছোটবেলায় যে স্কুলে বা মাদ্রাসা বা যে কোনো প্রতিষ্ঠানে আমাদের যে শপথ করতাম, যে আমি শপথ করিতেছি যে সর্বদা নিজেকে দেশের জন্য সেবায় নিয়োজিত রাখিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অ্যান্ড এরকম আরও অনেকগুলো আছে। দেন বলা হয় যে হে আল্লাহ, আপনি আমাকে শক্তি দিন, আমি যেন এটা করতে পারি। সো এইটা দিয়ে মনে পড়লো যে ভাই, এইটা আমরা যখন শপথ এটা করতাম তখন 2011-12 সালের দিকে স্কুলে করাইতো, অ্যান্ড এরপরে মাদ্রাসায় ছিল। সো এইটা এখন 2026 সালে তো আমার মনে হয় না এখানে হে আল্লাহ এই কথাটা আছে। অ্যান্ড এখানে কারণ আছে, কেন নাই? কারণ আমাদের হচ্ছে বলবে কি প্রাতিষ্ঠানিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে জানানো হবে যে যেহেতু স্কুলে বা অন্য প্রতিষ্ঠানে মাদ্রাসা ছাড়া যেহেতু সেখানে অন্য ধর্মের শিক্ষার্থীরাও রয়েছে, তো সেখানে তাহলে আল্লাহ শব্দ ব্যবহার করা যাবে না। কেন? কারণ সেখানে কিছু মাইনরিটি আছে, এটা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনবে। অ্যান্ড ইটস ডেমোক্রেসি অ্যান্ড ডেমোক্রেটিক্যাল রাইট টু ইউ কান্ট হচ্ছে যে পুট ইউর ওন বিলিভ অর কালচার টু অ্যানাদার। সো এখন বিষয় যেটা হইল যে ভাই, বুঝলাম ঠিক আছে, ধর্মীয় বিষয় আসলে সেইখানে মেজরিটি মাইনরিটি এমন হয়ে যায়। সেম ক্ষেত্রেই এই এই কথাগুলো যারা বলে, এই বয়ান যারা আমাদের শিখায়, তারাই আবার একটু পরে দ্বিচারিতা করে কিভাবে? একটা লোক বা একটা হচ্ছে হুজুর, ধরেন আমরা তথাকথিত হুজুর বললাম, সে যদি কোনো হচ্ছে শাড়ি পরার বিরুদ্ধে বলে কিংবা তার দৃষ্টিতে পর্দাটা যেরকম মনে হয় সেই আলোকে যদি সে পর্দার কথা বলে, সেক্ষেত্রে গোটা ফুল একদম মিডিয়া সব কিছু সেটার বিপক্ষে চলে যায়। অ্যান্ড সেখানে সংস্কৃতির দোহাই বিভিন্ন কিছুতে স্ট্যান্ড নেয়, বেশ ভালো, থাকতেই পারে মতামত। কিন্তু এই শ্রেণীর লোকজন যখন আবার বাংলাদেশি মুসলিম বাঙালি যারা, সেই নারীরা যারা তাদের সম্ভ্রম হচ্ছে আবৃত রাখতে চায়, যারা পর্দা করতে চায়, তাদের নিয়ে তাদের বিশাল গাত্রদাহ, তাদেরকে তারা হচ্ছে সেটা সেটা তারা নাগরিক অধিকার বা সেটা তারা তার ইচ্ছা, সেটা সে মানতে নারাজ। মানে সেটা সে আদিকালি, এরপরে সে হচ্ছে যে গতানুগতিক ধারার বিপরীত কিংবা গোড়া বিভিন্ন জিনিস সে বলতে হচ্ছে সরব। অবাক করার বিষয় ভাই, তুমি নিজে নারীর স্বাধীনতার কথা বলছো বারবার, নারী যা খুশি করতে পারবে বলছো বারবার, তো সমস্যা কি? একজন যার মন চাচ্ছে না সে আবৃত রাখছে না, কিন্তু যার মন চাচ্ছে, যে আবৃত রাখতে চাচ্ছে, তাকে তাচ্ছিল্য করে নিজেকে এই দ্বিচারি প্রমাণ করার মানে কি আমি বুঝি না। এরপর 2 নাম্বার, বাংলাদেশে গণতন্ত্র সব ওভারঅল সব ক্ষেত্রে আসলে মানে এটা যে কত বড় স্ক্যাম আমরা এটা হয়তো অনুভব করি না। মানে লাইক আপনি একটা চিন্তা করেন, গণতন্ত্র মানে কি? যে হচ্ছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, মানে মত বেশি যেটা হইবে সেটা গ্রান্টেড হবে। অ্যান্ড যেই মত বেশি হবে সেই মত বাকি যাদের মানে মাইনরিটি অর যারা কম, সেটা তাদের উপর চাপায় দেওয়া হবে। এটা কিন্তু আসলে মানে মেইন কথা। কারণ এটা যদি না হইতো, একটা আসনে যদি 100 ভোটার থাকে অ্যান্ড প্রার্থী ধরেন 10 জন, যেই প্রার্থী 51টা ভোট পাবে সেই পাবে ক্ষমতা। 51টা ভোট পাওয়া মানে কি? ওখানে 100 জনের মধ্যে 51 জন তারে চায়, বাট বাকি 49 জন তো আর তারে চাচ্ছে না। সো এইখানে 49 জন চাচ্ছে অন্য প্রার্থীকে, কিন্তু গণতন্ত্রের মারপ্যাচে মাত্র একটা সিট বেশি পাওয়ার কারণে এখানে কিন্তু বাকি 49 জনের উপরেও তাদের এই অপছন্দনীয় ব্যক্তিকে চাপিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড এটা নিয়ে কেউ কোনো কথা বলে না। মানে ভাই বলছেন, যেখানে আপনার দেশের মধ্যে 2%, 5% অন্য ধর্মের লোক, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আসবে দেখা প্রত্যেকটা ডিসিশন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যেটা পুরা এদিকে 90-92% মুসলমানের হচ্ছে আত্মা ইসের সাথে সাংঘর্ষিক, চিন্তা ভাবনা, চেতনা, সংস্কৃতি, প্রত্যেকের ব্যক্তিগত বিষয় হইতে পারে। এটা তো আসলে হস্তক্ষেপ করার কিছু নাই। যেই জিনিস শত শত বছর ধরে চলে আসছে বাংলাদেশে, যেই সংস্কৃতি, যেই বিশ্বাস, যেই কালচার প্র্যাকটিস হইতে হইতে আসছে, সেইখানে এসে সার্বজনীনতার নামে কিংবা হচ্ছে যে নিরপেক্ষ থাকার মানে নিরপেক্ষ থাকার নামে শুধুমাত্র 5%, 7%, 8% অন্য ধর্মীয় বা অন্য গরানার কোনো কিছু প্রাধান্য দেওয়ার নামে
বাকি এই 90-92% মানুষকে মানসিকভাবে কর্মক্ষেত্রে সব কিছুতে যে তাদেরকে একদম দমন নিপীড়নে রাখা, এইটা আসলে যে কোন লেভেলের দ্বিচারিতা এবং মুনাফেকি, এইটা আসলে মানে আমি হয়তো বইলা বুঝাইতে পারবো না, মানে হাউ ইট পসিবল ম্যান। যে বাংলাদেশে মানে চিন্তা করেন যে একটা যে কোনো কিছুর ক্ষেত্রে সেম জিনিসটা হয়। সো গণতন্ত্র আসলে মানে কেমনে আমাদের বোকা বানায়, অ্যান্ড আমরা আবার সেটা নিয়ে লাফালাফি করি ভাই। মানে আমার হাসি পায় ভাবলে যে ভাই গণতন্ত্র মানে বোঝায় মানুষের ক্ষমতায়ন, এই সেই অনেক কিছু, বাট দিন শেষে দেখা যায় যে মানে তারা কিন্তু সব কিছু চাপাই দিচ্ছে। যেমন এই যে বললাম, ধরেন যে কোনো ইলেকশনে আপনার 2টা প্রার্থী, অ্যান্ড যে 51টা পাইলো, বাকি 49 জনের উপর কিন্তু অপছন্দ হওয়া সত্ত্বেও এই প্রার্থীকে চাপায়া দিল। এখানে কিন্তু তারা এমন কোনো সিস্টেম রাখে নাই যে না এখানে 2জন প্রার্থী হইবে, যেহেতু মেজরিটি ভোট যে পাবে এবং তারপর যে সবচেয়ে কাছাকাছি ভোট পাবে, 2জনেরই আলাদা ক্ষমতা থাকবে, অ্যান্ড 2জনের গতিতে কাজ করবে, তাদের সমর্থকদের আলোকে, তাদের ইসের আলোকে। এখন এটা আপনাদের আলোচনা থাকতে পারে যে হচ্ছে এটা ভারসাম্য রক্ষা হবে কিনা, এই সেই। সো সেই আলাপে যাচ্ছি না, কিন্তু এই আলাপটা যেই আলাপের দিয়ে আসলাম সেটা হচ্ছে এই ধর্মীয় বিষয়কে খুবই সংকীর্ণ করে ফেলা, বিশেষ করে মুসলিমদের ক্ষেত্রে। অ্যান্ড এটা করার এই নামে করা যে আসলে আমরা হচ্ছে ধর্মীয় বিষয়টা যদি এভাবে সব কিছুতে হচ্ছে মুসলিমদের প্রাধান্য দিতে যাই, তাইলে অন্যদের উপর চাপায় দেওয়া হবে। মানে মুসলিমদের যদি আমরা সব কিছুতে এভাবে তাদের কালচারগুলো প্রাধান্য দিই, তাইলে অন্যদের উপর চাপাই দেবে। আরে ভাই, রাজনীতিতে যেখানে 51% বা 52% সাপোর্টে তুমি বাকি 48%-এর উপর সব চাপাই দিতে পারতেছো তোমার মত, যে ধরো তুমি ব্রিজ কই করবা, তুমি প্রতিষ্ঠান কেমনে চালাবে, কেমনে করবা, সেখানে বাংলাদেশে যেখানে 90% প্লাস, এটা তো গণতান্ত্রিকভাবে বাংলাদেশের ধরেন ইসলামিক কালচারাল সেক্টরের যারা বা ইসলামিক মাইন্ডের যত ঘরানার আছে তাদের মন মতো সব চলা লাগবে। সেখানে 8%-7% কে কি বুঝলো, কার অনুভূতিতে আঘাত আনলো, কি আসে যায়? তোমার এই 8-7% হচ্ছে যে ঠিক রাখতে যায় যে বাকি 92-93% মুসলমানের অনুভূতির আঘাত আনতেছে, সেটা মনে হইতেছে যে তোমার তারা গতানুগতিক ধারার বিপরীত। তো তাইলে 92-93% মুসলমানের প্রাধান্য দিয়ে 7-8% বলতে পারো না যে গতানুগতিক ধারার বিপরীত। আমারে বইলো না ভাই যে আমি মাইনরিটির বিপরীত। নো, আমি মাইনরিটির বিপরীত না। তোমরা যারা এই গণতন্ত্রের নামে নিজেরা মানুষের উপর মত চাপায়া দিয়ে দ্বিচারিতা করো, লাইক তুমি ক্ষমতায় আসছো 52-53% ভোট পায়া, এখানে বাকি 48%-এর উপর যে তোমার মতটা চাপাই দেওয়া হয়েছে, আর বাধ্য হয়ে যায় 100% লোক তোমারে মানবে, যাদের মধ্যে 53% ভোট দিছে, 48% দেয় নাই বা 47% দেয় নাই। সো ওইটা তোমার কাছে কোনো জুলুম না, চাপাই দেওয়া না। চাপাইয়া দেওয়া সবাই ভাই খালি মুসলমানদের ক্ষেত্রে। মানে ওর হুজুরে যদি আল্লাহর কথা কয় পাবলিক প্লেসে, কবে না না হুজুর আপনি এনে স্রষ্টা বলেন, কেন? কারণ এখানে একজন হিন্দু থাকতে পারে। আরে ভাই, সে থাকতে পারে, থাকুক না, সে ভগবান বললে তো আমি এত উত্তক্ত হচ্ছি না, আমি তো আর আমার ধর্মে হস্তক্ষেপ মনে করতেছি না। তাহলে নিশ্চয়ই সেই ব্যক্তিও যিনি অন্য ধর্মের, অন্য, সেটা তার ব্যক্তিগত বিষয়, সেও উত্তক্ত হচ্ছেন না। তো ভাই মায়ের চেয়ে মাসি হইয়া এত দরদ দেখানোর তো মানে আসলে রাষ্ট্রের কিছু আছে বলে আমি মনে করি না। এখন আবার এই ভিডিও দেখে আমারে আবার জঙ্গি টঙ্গি কট্টরপন্থী কি বলে জানি না ভাই, আমি নিতান্তই একজন ভণ্ড মানুষ। আমার যা মন চাই বলছি, যার মন চাই ভিডিও দেখবে, দেখবে না, কেউ না দেখলেও আমি আমার কথা বলে যাব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। না, আসসালামু আলাইকুম না, এই মোনাফেক, এই দ্বিচারিতা ভাই, মোনাফেক কিনা তার কইতে পারবো না, আমি ফতোয়াবাজি না, বাট এই যে দ্বিমুখী স্বভাব, যে ভাই নিজের স্বার্থ যখন আসবে তখন ওটারে ই করা। অ্যান্ড মেইনলি ডেমোক্রেসি সিস্টেমটাই এমন আসলে, এখানে এই সিস্টেম বলেন বা এই কারণে আমাদের যে মাইন্ডসেট, এটা এমনই হয়েছে, মানে যে আমি যেটা জুলুম করবো ওইটা একদম সবচেয়ে নেয়, আর আরেকজনে যদি আমার জুলুমের 10 ভাগ না 100 ভাগের 1 ভাগ করে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি জুলুম। সো মানে আমি জাস্ট অবাক হই যে আমার মাথায় ধরে না। মানে আমার একটা কথা আছে যে আমি যদি ব্রেন খুইলে রাখি, হ্যাঁ এডি মনে করেন আমি হচ্ছে কি কয়, মানে ব্রেন যদি খুইলাও রাখি তাও মানে এইসব যুক্তি, এইসব কিচ্ছু আমার মাথায় ধরে না। মানে যেখানে গণতন্ত্র মানে কি, ওদিক মেজরিটি যা চাবে তাই হবে। আরে ভাই মেজরিটি যা চাবে তাই হবে, সেটা এইটা বলো যে এটা শুধুমাত্র আমাকে স্বার্থকেন্দ্রিক বিষয়গুলা, আমাকে অবৈধভাবে কোনো কিছু করার বিষয়গুলা, মানে হ্যাঁ ধর্ম আবার স্কিপ হয়ে যাবে। মানে ধর্মীয় দিক দিয়ে বেশি মানুষ যাবে, হেটা আবার হবে না, কারণ কি ওখানে 7-8% মাইনরিটির কি ইমোশনে আঘাত আনবে। আরে ভাই 7-8% মাইনরিটি ধানে কইতেছে না ইমোশনে আঘাত আনতেছে, তুমি হেদের ঘরানা না হইয়া তোমার এত ঠেকা পড়ছে, তুমি এত একদম মইরা যাইতেছো, নিশ্চয়ই এখানে তোমার কোনো ব্যক্তিগত স্বার্থ আছে। নাইলে ভাই অন্য ধর্মের কেউ যদি ইসলামাইজেশনের কারণে কিংবা সব জায়গায় ইসলামিক হচ্ছে পরিভাষা ব্যবহারের কারণে, শব্দ ব্যবহারের কারণে যদি অন্য ধর্মের মানুষ সিরিয়াস হয়, উত্তক্ত হয়, কিংবা তারা যদি সংকীর্ণতা অনুভব করে, তারা সংবাদ সম্মেলন করবে, তারা জানাবে, তাইলে অবশ্য মানে তাইলে তো আমরা সেই কাজটা করবো না যেটা তারা সেটা হচ্ছে। কিন্তু
তারা উত্তক্ত হবে, তারা সিরিয়াস হবে, তারা বলতেছে না, বরং তাদের নামে যারা এইটা বলে মুসলিমদের সব কিছু থেকেই হচ্ছে যে তাদের নিজস্ব সংস্কৃতি এবং সব কিছু হচ্ছে ওই যে সার্বজনীনভাবে চর্চা করার কাজ, সার্বজনীনভাবে চর্চা করার জন্য যে সেক্টরটা, সেখানে কোনো ক্ষেত্রেই যে কাজ করতে না দেয়া বা এক ঘরে করে রাখা, এইটা কোন ধরনের গণতন্ত্র? তার মানে তো স্পষ্ট আমরা বলতে পারি যেখানে আসলে গণতন্ত্র বলতে কিছুই হয় না। যেটা হয় সেটা হচ্ছে মানুষ ব্যক্তি স্বার্থে এবং ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য অন্য মানুষকে বোকা বানিয়ে যেইভাবে যে পার পাওয়া যেতে পারে। ওটা কথা আছে না ভাই, যে যেমনে পারতেছে ভাই বিয়া করতেছে। তো এখন বাংলাদেশ হয়েছে ভাই যে যেমনে যা মন চায় যা পারতেছে ভাই তাই কইতেছে, মানে যা মন চায় তাই চাপাই দিতেছে। আর আমরা তো মানে এখন স্ল্যাং ইউজ করা লাগে না, আমরা তো মানে যাই হোক ঢ্যাস জাতি। বাট মানে 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 আমার ব্রেন খুলে রাখলে এইসব যুক্তি মাথায় ঢুকবে না ভাই।